আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানব সূরা আল হুজরাত ৪৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলছেন আমরা সেটা জানব এবং এটা আমাদের জীবনের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটাও জানব। তো চলুন আগে জেনে নিই যে সূরা ৪৯ আয়াত ৬ এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমনটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, হে মুমিনগণ, কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো, ফলে নিজের কৃতকর্মের কারণে তোমাদেরকে অনুতপ্ত হতে হয়। এই যে কথাটা, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছে যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো তথ্য বা কোনো কথা নিয়ে আসে বা বলে, সেটা আপনার প্রথম দায়িত্ব কি সেটা যাচাই বাছাই করা, যে আসলে কথাটা সত্য না মিথ্যা। সে যে কথাটা বলছে সেটা সত্য না মিথ্যা, এটা আপনার যাচাই বাছাই করা প্রথম দায়িত্ব। এটা সবার ক্ষেত্রে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে কোনো কথার শোনার সাথে সাথে ওটার উপরে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আগে ওটা যাচাই বাছাই করতে হবে যে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যদি সত্য হয় তাহলে তার উপরে অ্যাকশন নেওয়া যাবে বা সেটার উপরে যে কোনো কার্যক্রম করা যাবে। আর যদি সেটা সত্য না হয় তাহলে কার্যক্রম করা যাবে না। তো শোনার সাথে সাথে কোনো কথায় তুরন্ত কোনো কার্যক্রম করা যাবে না। তাহলে কি হইতে পারে? অজ্ঞতাবশত, মানে হয়তো বা কথাটা মিথ্যা হইতে পারে, আমরা শূন্য আমাগো মনে কিবিল হইলে আর আমরা ওই কাজটা করলাম, তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হইতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে যে মানুষ সবাই কোনো সত্য কথা বলে না। অনেকেই অনেকের ভিতরে ভেজাল বা একটা শত্রুতা সৃষ্টি করতে চায়। বিভিন্ন মানুষ আছে যারা বিভিন্ন রকমের কথা বলে। এগুলো অনেক ক্ষেত্রে অনেক কথা বলে যার মাধ্যমে একটা সম্পর্কের বিচ্ছিন্ন ঘটে, মানুষের সাথে শত্রুতা সৃষ্টি হয়। এই জন্য যে কোনো কাজ করার আগে, যে কোনো কথা শোনার আগে ওইটা যাচাই বাছাই করতে হবে। তারপর যদি সত্যতা যাচাই হয় যে হ্যাঁ এটা সত্য কথা, তখন ওই কাজটার প্রতি আমাদের অ্যাকশন নিতে হয়। ঠিক আছে? তাছাড়া ওই কাজে অ্যাকশন নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছে যে কোনো কথা শুনলেই আমল করা যাবে না, শুনলেই ওই কথার উপরে করা যাবে না। এইটা প্রথম এই জিনিসটা হইলে যে কথা শোনার সাথে আমল করা যাবে না। যে কোনো ব্যক্তি যে কোনো কথা বললে সে যদি সত্যবাদী হইতে তারে জিজ্ঞাইতে হবে যে আপনি এই যে কথাটা বলছেন এটা কোথায় পাইছেন, ডকুমেন্টস দেন। যদি সে ডকুমেন্টস দিতে পারে তো কথাটা সত্য, আর যদি ডকুমেন্টস না দিতে পারে তাহলে কথাটা সত্য না। আর আমরা যাচাই বাছাই কিভাবে করা? যদি ইসলামিক কোনো কথা হয় সেটা যাচাই বাছাই হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি বজলে যে ইসলাম এইটা বলে, তা আপনার খালি একটাই প্রশ্ন যে ইসলাম যে বলছে এটা যদি কোরআনের আয়াতে থাকে তো সেটা বলেন, যদি হাদিসে থাকে সেটা বলেন। আমি যে পড়বো বুঝবো আমল করবো তারপর। তাছাড়া ওই কথা মানা যাবে না। কেন মানা যাবে না? যদি আমরা একটা কথা একজনের মানি, কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে যে এই যে আমলটা করছো এটা তুমি পাইছো কই, তখন আমরা কি বলবো? যে অমুকও বলছে সেইটা। তখন কি বলবো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে এই কথা আমিও বলি না নবীও বলে না, পাইছো কই তোমরা, তখন আমরা কি বলবো? তো এই জন্য আমাদের প্রতিটি কাজের জন্য আমাদের ডকুমেন্টস লাগবে, প্রুফ লাগবে, তাছাড়া আমরা কোনো কাজ করা যাবে না। এই আয়াতের মাধ্যমে ওইটাই বলছে আল্লাহ যে কোনো কাজ শোনার সাথে সাথে আমল করা যাবে না। আগে যাচাই বাছাই করতে হবে, সততা যাচাই করার পর আমাদের কাজ করতে হবে। যদি সত্য প্রমাণিত হয় তাই কাজ করো। এই জন্য কথায় যে কোনো কাজের ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে, প্রুফ লাগবে, এভিডেন্স লাগবে। যে এই যে তুমি কথাটা বলছো যে কথাটা যে সত্য, প্রমাণ কি? প্রমাণ দাও। প্রমাণ যদি দিতে পারে সেই প্রমাণ অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে তুমি এই কাজটা কেমনে করছো, কুমির দিয়ে পাইছো, তখন আপনি বলেন আল্লাহ এই যে প্রমাণ, আমি এই কোরআনের আয়াতে পড়ছি অথবা এই হাদিসে পড়ছি। ঠিক আছে? এইটা মনে রাখতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে প্রমাণ ছাড়া কাজ করা যাবে না। বর্তমান সমাজ বিভিন্ন রকমের কনফিউশন সমাজ, মানে ভুল ভ্রান্তির সমাজ। এখানে সত্য মিথ্যা বোঝা অনেক কঠিন, যতক্ষণ আপনারা পড়াশোনা না করবেন বুঝতে পারবেন না। এই জন্য যারাই খুব অল্প আমল করেন লেকিন প্রুফ লইয়া ডকুমেন্টস লইয়া কাম করেন, আমল করেন। যে একটা কথা যে আপনি যে কাজটা করতেন আসলে এটা কোরআন হাদিসে আছে না না আছে সেটা যাচাই বাছাই করার চেষ্টা করেন। একজনে বললে সে আর কাছে বলেন যে আমার ডকুমেন্টস দাও। কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। কোরআন যদি থাকে তাহলে বলো কোন আয়াতে বা কোন সূরায় আছে, যদি হাদিস থাকে কোন হাদিসের ভিতরে আছে, কত নম্বর হাদিস, এটা আমার বলো, আমি যে পড়বো বুঝবে তারপর আমল কর। এই আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাইতে পারেন, কোনো সমস্যা নাই, বিন্দাস। ওকে, আজ এই পর্যন্ত। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।